আলোচনা বা সমালোচনার অভিমুখ একটাই, বিপাকে পড়ে কি পোশাক বদলাচ্ছে সিপিআইএম? একটা সময় ছিল ধর্ম থেকে শত হস্ত দূরে থাকতেন কমিউনিস্টরা। নিষেধাজ্ঞা না থাকলেও ধর্মচারণে আসক্তি কোনো দিনই দেখা যায়নি। সুভাষ চক্রবর্তীর মতো দু একজন বিরুদ্ধবাদী ছিলেন ঠিকই, মোটের উপর কিন্তু ধর্মের প্রভাব থেকে কয়েক আলোকবর্ষ দূরেই ছিল সিপিআইএম। সেই তারাই কিনা ধর্মের কাছাকাছি এসে দাঁড়াতে চাইছে। হঠাৎ কেন ভুল বদল? ভোট বাক্সই কি তবে আস্তিক থেকে নাস্তিক করে তুলছে বামেদের? ডানকুনিতে ২৭তম রাজ্য সম্মেলনে এই প্রশ্ন নিয়েই আলোচনা সব থেকে বেশি। বিধানসভা ভোটের ঠিক আগে এই রাজ্য সম্মেলন সব দিক থেকে গুরুত্বপূর্ণ। ভোটের স্ট্র্যাটেজি ঠিক করার আগে মানুষের মন পড়ার সুযোগ পাচ্ছে দল। শুধু কি তাই, জনতাও সরাসরি জানতে পারছে দলের মনোভাব। যে রাজ্যে ৩৪ বছর ক্ষমতায় থেকেছে যারা, সেই তারাই ব্যর্থতার এভারেস্ট পার করতে রূপান্তরের পথ ধরেছে। রাজ্য সম্মেলনে রামকৃষ্ণ মন্দির, গির্জার ছবি প্রদর্শন যেন তারই সাক্ষ্য বহন করছে। হুগলিতে হচ্ছে রাজ্য সম্মেলন। ডানকুনি কোল কমপ্লেক্সের শান্তি মঞ্চে মার্কস লেনিনের মুষ্টিবদ্ধ হাতের ছবি রয়েছে, কিন্তু তার বাইরে অনেক কিছুই ঢেলে সাজানো হয়েছে ধর্মের আধারে, যা বেশ চমকপ্রদ। মূলত হুগলিরই ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চমকটা সেখানে। হুগলি জেলার ঐতিহ্য হিসেবেই কামারপুকুরের রামকৃষ্ণদেব পরমহংসের ছবি ঝোলানো হয়েছে। তালিকাটা এখানেই শেষ হচ্ছে না। সম্মেলন কক্ষের বাইরে সেজে উঠেছে হুগলির ঐতিহ্যশালী মাহেশের রথযাত্রা, তারকেশ্বর মন্দিরের ছবি। এমন দৃশ্যাবলী বিরল। অন্তত সিপিআইএম এর কোন রাজ্য সম্মেলনে এমন ছবি এর আগে কখনোই দেখা যায়নি। এই অভূতপূর্ব বদল কেন? এই নিয়েই চর্চা অব্যাহত। গেরুয়া শিবির হিন্দুত্বের দাবি তুলে আসছে বরাবর। সেই চাপে পড়েই তৃণমূলও খানিকটা ধর্মীয় বার্তা দিচ্ছে। দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ঠেকাতেই কি সিপিআইএম ধর্মের শরণাপন্ন হলো? এমন সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত জানুয়ারি মাসে কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকের সময়ও ধর্মের প্রসঙ্গ উঠে এসেছিল। বরং সেই সময়ও দাবি করা হয়, মানুষ এবং সমাজের কাছাকাছি থাকতে হলে সামাজিক অনুষঙ্গ থেকে দূরে থাকা যাবে না। ২০১১ সাল থেকে এ রাজ্যে ক্ষমতার বাইরে বামেরা, ২০১১ সাল থেকে শূন্যতা। দীর্ঘদিনের এই ক্ষয়ক্ষতি সিপিআইএমকে বুঝিয়েছে, সম্মান ফেরাতে হলে ধর্মকে অস্বীকার করা যাবে না। তারই ছাপ হুগলির রাজ্য সম্মেলনেও রাখল আলিমুদ্দিন।